আমার হাতে খাইবো না? এই পাতা দিয়ে চমৎকার শুটকি নাকি রান্না করবে আজকে নানি চুলার পারে। শিক্ষকের সাথে নাকি প্রেম করছো? কখনো জিন ভূত দেখছো? আমি তো শুনছি গ্রামে নাকি অনেক জিন ভূত আছে। পেতনি দেখছি। কই? এই তো পেতনি। মাগো আমি তো সবই করলাম। আমি তো আর রাঁধছি কি করতাম? আমার দিয়া ওই খাই লেতেছে। ধরো এটা তোমার, বেশি দে আমার। ফের বেশি দা তোমার? এই আমার রান্না কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আমি রাঁধছি না? আমি রাঁধছি তাদের বাহার। কেমন আছো নানু? ভালোই। তোর আজকে এত দেরি হয়েছে কেন? এই যে দেখো না, আমাকে দেখে বুঝতেছো না? সাজতে সাজতে এত দেরি, রান্না বান্না সব কিছু রেডি করে থুয়া রাখছি। তোমার মতো সুন্দরী নানির সাথে আমি বসে বসে রান্না করব, একটু সাজুগুজু করতে হবে না? হ্যাঁ, সাজুগুজু না করলে লইব কেমন? সাজুগুজু কই রাইতে না? তো সুন্দর লাগতেছে না তোমার থেকে এখন? অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আচ্ছা নানি, তোমার একটা গোপন কথা ফাঁস করে দিই। তুমি নাকি শিক্ষকের সাথে প্রেম করে বিয়ে করছো? হ্যাঁ, প্রেম করেছি। কিভাবে আবার স্বীকার করে? স্বীকার করতাম না, কি করুম? আমিও করছি, তুইও করবে, অসুবিধা নাই। ঠিক আছে, করলে পরে তোমাকে বলবো না, তার আগে বলো এই পাতাগুলো জানাইলেও জানাই নিতে হবে। জানাই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে জানাই নিব এবং তোমার আরো অনেক অনেক কথা শুনবো। তুমি কিভাবে প্রেম করলা, কেমনে কি করলা, সবকিছু। ঠিক আছে, টিপস নিতে হবে না, নানি বলে কথা। কিন্তু এই যে পাতাগুলো তুমি খুলে রাখছো, দিয়া শুটকির বড়া বানাইবো। পাতা দিয়ে শুটকির বড়া, ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কি এখানকার ঐতিহ্যবাহী? নরসিংদী। আচ্ছা, তাহলে এই জায়গাটার নাম বলে দাও তো একটু দর্শকদেরকে। বড়া, শুটকির বড়া। আরে জায়গার নাম কি? জায়গা হলো বেলাবার থানা, দুকুন্দি গ্রাম। একদম একদম, আমরা নরসিংদীর বেলাবর থানায় কিন্তু আছি এবং এই পাতা দিয়ে চমৎকার শুটকি নাকি রান্না করবে আজকে নানি চুলার পারে। তাহলে তোমার চুলার পাড়টা কোন দিকে? এই যে চুলার পার সামনে। দর্শক, পাতা দিয়ে আজকে দারুণ একটা জিনিস আমরা রান্না করব, কিন্তু কি রান্না করব সেটা জানার জন্য নানি চুলার পারে যেতে হবে। চলো তাইলে। উড়ো, তাই না? উড়ো নাকি? আজকাল আমি বুড়ো হয়ে গেছি, নড়তে চড়তে পারি না। দাও, আমি এটা নেই। তুমি কোন দিকে বসবা বলো? আমি ওই দিকে বসি। আচ্ছা, আজকে আমরা তাহলে কি রান্না করতেছি নানি? শুটকির বড়া। কি কি দিব বলো, আমি তোমাকে হেল্প করব। মরিচ দাও। তো হলুদ দাও, হলুদ। এই নাও হলুদ। লবণ দাও। লবণ পরিমাণ মতো দিচ্ছে। এলা পেঁয়াজ রসুন। এখন কি দিব? রসুন। রসুন এই যে দেন না, হেগা। এই নাও। আচ্ছা নানি, এটা কি আমারই বাট? কি? হ্যাঁ হ্যাঁ, কি আমি বাটবো? হ্যাঁ, অত সহজ না রান্নাটা, কঠিন আছে। কান্দুম লাগবো নাকি? আমি তো কাজ করতে পারি না। বাটমো না থেতলামো? থেতলাইলে দিব। এই যে তেল। ও, এইটাও দেবো আবার বাটবো আজকে একদম? নানি হয়ে গেছে। দিয়ে দাও। শুটকিটা দিয়ে দিচ্ছি। নানি, শুটকির থেকে দেখি মরিচ বেশি হয়ে গেল। খায়া দেখো বেশি দরকার নাকি। আচ্ছা ঠিক আছে। ও নানি, এই যে নির্জন পরিবেশে রান্না বান্না করো, হ্যাঁ, মাটির চুলায়, কখনো জিন ভূত দেখছো? আমি তো শুনছি গ্রামে নাকি অনেক জিন ভূত আছে। জিন ভূত দেখছি না। পেতনি দেখছো? পেতনি দেখছি। কই? আমার দিয়ে তাকাই দিছো কেন? এই তো পেতনি। মানে এত সুন্দর সাজার পরে তুমি আমার পেতনি কইতাছো? পেতনি হইব না? হইব। আরে নানি, এইটা চেনো তুমি? দেখো তো, এটা চেনো? চিন্তা না, এটা চেনা চেনা লাগে তোমার? হ্যাঁ, হ্যাঁ। তোমার আমার নানা, সে নাকি শিক্ষক ছিল, শিক্ষক। শিক্ষকের সাথে নাকি প্রেম করছো? হ্যাঁ। প্রেম করে কি ভেগে গেছো নাকি পরিবার মানছে? ভাইগা গেছি না। ভাইগা যাও নাই? পরিবার মানছে? পরিবার মানছে। নানি গো নানি, তোরে আমি জানি, আমার নীল লইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি, আমার নীল লইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি। নানিও থেকে গান গায়। কি বলো, কি দিচ্ছ? তেল। আচ্ছা, এই যে পাতা যে দিচ্ছ, কি পাতা দিলা? কাকরলের পাতা, কচু পাতা, মিষ্টি কুমড়ার পাতা, লাউয়ের পাতা, সবই দিন যা। এখন তো হয়ে গেছে প্রায়। নামাই নে। হয়ে গেছে, নামাও। সব আমি করব।
তুমি করো। মাগো আমি তো সবই করলাম, আমি তো আর রাঁধছি কি করতাম? আমি তো বেটে দিলাম, আসল জিনিসটা তো বেটে দিছি। হ্যাঁ, এখন কত কিছু করবো আরো। নানি ওকে শেষ করে লাগছে, একবার শেষই করে লাইছো। ফ্রিজি বাদ দিয়ে দাও, জাল বেশি হয়েছে। ও লালু গরম। মজা হইছে। পাতাটা এই যে পাতা দিয়া এইভাবে এটা দিয়া উড়াইয়া এই যে এত গরম লাগে জামার ভাত খাওয়ান যাবো। ও তুমি খালি আমারে এগুলাই কইবা। তুমি তো তোমার প্রেমের কাহিনী বললা না, খালি বললা মাস্টারের লগে প্রেম করছো, কিন্তু কইলা না কেমনে করছো। তুই কি প্রেম করবে নাকি? করলাম না, একটু শুনি। নানি থেকে অভিজ্ঞতা নিতে হবে না? কি করছো প্রথম দেখার পরে প্রেমে পড়ে গেছো তুমি নাকি মাস্টার নি? মাস্টার 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 তোমারে কইছে আইসা? না কই নাই। আমার কিন্তু কইছে না, লুক পাঠাইছে। ও প্রথম দেখায় তুমি কি অনেক সুন্দরী ছিলা? বুঝি না আমি, আমি সুন্দরী নাকি আমি বুঝি। তো নানা তো এখন নাই, নানারে ছাড়া তোমার খারাপ লাগে না? খারাপ লাগিয়া কি করবো, আল্লাহর মাল নিচে গা, করার কিছু নাই। কুইল্লা যাইতেছে তো এর লাগে যদি একটু টাইট নিবার কাম আছে। টাইট নিবার মানে? আমার দিয়া ওই খাই লেতেছে। একটু না খাইছি, একটুখানি বইরা ছিল, আর ধর্ম না যাও এটা। তবে যাই করো না কেন, আমি কিন্তু তোমার থেকে রান্না শিখে রাখবো, কারণ আগেকার মানুষের হাতের যে রান্নাটা অন্যরকম একটা স্বাদ, সেটা যদি শিখে না রাখি তাহলে পরবর্তী জেনারেশন আর কিছুই রান্না করতে পারবে না। বলো, তোমার মতো করে তোমার মেয়ে কি রান্না করতে পারে? মেয়ে আমার তার দাদা আছে, আরো ভালো রান্না করে, কিন্তু স্বাদ কি হয় অনেক। ও মেয়ে যেবার বিয়া দিছি সেবার বাড়ির সবাই ছেলে মেয়ে সব বাবুরছি, কিন্তু হের রাত্রে বাবুরছি আমার মেয়ে আছে। তাই? হ্যাঁ, আমার মেয়ে অনেক বাবুরছে। নাই তো নাই, মেয়ে তো মারা গেছে। মারা গেছে কিভাবে? কইলে লাভ হইতো নাকি? আচ্ছা নানি, কষ্ট পাও না, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমরা দোয়া করি তার জন্য। ও নানি, আচ্ছা তুমি আমারে শিখাই দিও, আমি তোমার ভালো করে রান্না করে দেব মনে, আমি তোমারে খাওয়াবো মনে। ও নানি, কাঁদতেছো কেন? না কানতাম তোমার ওই যে চোখে যে ইয়া দিছো, এই যে মেকআপ দিছো, নষ্ট হয়ে যাচ্ছে। মেকআপ দাওনি? আমার জীবন আমি মেকআপ পেয়েছি না, কই জীবনও করো না। আজকে আমি তোমার মেকআপ করে দেবো, তুমি তাড়াতাড়ি খাওয়াও আগে। একটা মজার বিষয় হচ্ছে, এটাকে যখন দেয়া হচ্ছে, এটাকে কিন্তু একটু উল্টে দেয়া হচ্ছে। এর কারণে হচ্ছে যে এই ভাঁজটা যেন খুলে না যায়, এজন্য যখন যে পাশে ভাঁজ করছেন তার উল্টো পাশে এটাকে দেয়া হচ্ছে। তেল দিদিমু, তেল নানি চুলার পারে রান্না খাইতে অবস্থা শেষ। কাজ করাবার লাগে জানছিও। আমি কাজ করতো না, তাকে করবো কেডা? করলাম না, সব তো আমি করলাম, তুমি তো খালি নাড়া দিচ্ছ। এই নানি বিশ্বাস করো, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, তুমি খাবার দাও। হ্যাঁ খাবার আনছে, ভাত আনছে। এই ভাত আনেন। বাহ, তুমি ভাত রান্না করে রাখছো? ভাত রান্না করে রাখছি না, জানি না, আমার নাতি আইবো জানো। আমার লক্ষ্মী নানি, নাও নাও নাও, ধরো, এটা তোমার, বেশি দে আমার। কেরে বেশি দে তোমার? ও বাবা, তুমি বেশি ভাত খাইবা, আমি বেশি ভাত খাই। জুয়ান মানুষ বেশি ভাত খামো, সরো, 80 বছর হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, খাওন দাও। একটা কষ্ট করে রান্না করলাম, তুমি আমার সাথে এইরকম করো? সি সি সি, একটা খায় দে কালো পারে। দাও, তোমারে আমি তুইলা দেই, সবচেয়ে ছোটটা তোমার দিলাম, ধরো। আচ্ছা, একটা দুটো তো আমার হবে না, এটা আমি জানি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের শুটকির বড়া। এটা কি শুটকির বড়াই তো বলে না? চাপা শুটকির বড়া। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের শুটকির বড়া, খুবই চমৎকার দেখা যাচ্ছে, একেবারে পোড়া পোড়া। দেখেন, একটা দিছিলাম সেটাও আমাকে দিয়ে দিচ্ছে, পোড়া পোড়া। বাহিরের আবরণটা কিন্তু খুবই চমৎকার, আর খাবার যখন দেখতে সুন্দর না হয়, তখন কিন্তু আকর্ষণীয় না হলে খেতেও ইচ্ছে করে না। এটা কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে, পাতাটা পোড়া পোড়া একটা ভাব, এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। নানি আমাকে ছাড়াই শুরু করে দিয়েছে, আমি আর কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। কেমনে খাবো? তাড়াতাড়ি নাকি পাতা সহ? পাতা সহ। আচ্ছা, আমি খেয়ে বলছি এটা কেমন।
নানি এটা কি রাঁধছো? এত মজা, এত মজা হয়। দর্শক আসলে এটা অপূর্ব স্বাদ। আমি যখন খাচ্ছি মানে আমি বলে বোঝাতে পারবো না, এটা একটা কম্বো প্যাক। কম্বো প্যাক মানে এখানে যেমন ঝাল আপনি পাচ্ছেন তেমনি সেই ঝালটা কিন্তু আপনার মুখেও লাগছে না, এবং একটু ঝাল যারা পছন্দ করে তাদের জন্য তো একদম বেস্ট। এবং আমরা অনেক সময় কি করি যে শুটকির ভর্তা বা শুটকির অনেক কিছু বানাই, কিন্তু এই ডিফারেন্ট উপায়ে যদি আমরা শুটকির বড়াটা তৈরি করি, নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকির বড়া, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে পাতাটা অনেকটা না এই যে কুরকুরে হয়ে গেছে, এটা যখন শুটকির সাথে মিশে আর শুটকিতে প্রচুর পরিমাণে মশলা দেয়া, সব কিছু এত পরিমাণ মতো এত অ্যাকুরেট হয়েছে, এটা পুরোটা যখন নিয়ে আপনি এভাবে ভাত দিয়ে খাবেন তখন এক কথায় ইস্ট অ্যান্ড ওয়েস্ট, নানি ইজ দ্য বেস্ট। নানি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? অনেক মজা হয়েছে নানি, এটা তো আমি অবশ্যই রান্না করে খাবো। আর দর্শক আপনারাও কিন্তু রান্না করে খাবেন, এবং কেমন লেগেছে আজকে চুলার পাড়ের পর্ব সেটাও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। বেশি কথা বলতে পারবো না, নানিকে একটু খাইয়ে বাকিটা আমি খাচ্ছি। আমার হাতে খাইবা না? করো করো কইলাম। এবার বলো আমার রান্না কেমন হয়েছে? এই আমার রান্না কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আমি রাঁধছি না? আমি রাঁধছি তাদের বাহার। আচ্ছা এটা নিয়ে আমরা ঝগড়া করবো পরে। মজা না